আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো এসএসসি যারা পরীক্ষা দিয়ে বাসায় বসে আছো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং এই কথাগুলো তোমাদেরকে শোনার জন্য হয়তো পার্শ্ববর্তী কোনো ভাই যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, মেডিকেলে পড়াশোনা করতেছে বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে, তাদের থেকে তোমাদেরকে শুনতে হবে। এটা আমি তোমাদেরকে দেওয়ার একমাত্রই কারণ এই মুহূর্তে তোমাদের সিদ্ধান্তটা আসলে কি হতে চলতে পারে। দেখো, তোমরা এখন কিন্তু এই এসএসসি পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? এসএসসি পরীক্ষা দেওয়া তোমাদের কি শেষ? তোমরা জানো প্রতি বছর আমাদের প্রায় 14 লাখের মতো, কত লাখ, 14 লাখ, এই 14 লাখ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তারা উত্তীর্ণ হয়। এখান থেকে হয়তো 1 লাখের মতো জড়ে যেতে পারে, সেই হিসাবে এখান থেকে 14 লাখ নিলাম। এর পরবর্তী স্টেপ, তোমরা তোমাদের পার্শ্ববর্তী কোনো কলেজে ভর্তি হওয়া এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করার জন্য। এখন তোমরা এই 14 লাখ স্টুডেন্ট তারা কিন্তু প্রত্যেকেই কি করবে, এই কলেজে ভর্তি হবে। এখন তোমরা কিন্তু জানো এসএসসি পরীক্ষায় তোমরা 3টা বিভাগ ছিল, বিজ্ঞান ইউনিট ছিল, মানবিক ইউনিট ছিল এবং বাণিজ্য ইউনিট ছিল। অনুরূপভাবে এইচএসসি তেও কিন্তু ওরকম 3টা ইউনিট থাকবে। 3টা ইউনিটের মধ্যে থাকবে হচ্ছে বিজ্ঞান ইউনিট, মানবিক ইউনিট এবং বাণিজ্য ইউনিট, ঠিক আছে? এখন তোমাদেরকে কিন্তু অত্যন্ত তীক্ষ্ণভাবে এখানে তোমরা কি করছো, এটা তোমাদের, তোমরা কিন্তু ভেবেচিন্তে নিছিলে। অনেকের কাছে পিতামাতা বলছে বা কোনো ব্যাচমেট নিচ্ছে, এই কারণে তোমরা নিয়ে নিছো, কিন্তু তোমাদের এর পরের ধাপগুলো কি এটা তোমাকে জানতে হবে, তারপরে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে। দেখো, বিজ্ঞান ইউনিট, মানবিক আর বাণিজ্য ইউনিট তোমরা নিলে যে কোনো একটা, নেওয়ার পরে তোমরা এইচএসসি এক্সাম অ্যাপিয়ার করলে। এই এইচএসসি এক্সাম অ্যাপিয়ার করে এই যে 14 লাখ তোমরা পরীক্ষা দিয়েছিলে, এর মধ্যে থেকে প্রায় 12 লাখের মতো স্টুডেন্ট এই পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের সময়, ঠিক আছে? সেই হিসাবে আমি বলতে পারি যে এখান থেকে যে 2 লাখ তারা কিন্তু ঝরে গেছে। হয় তারা কি হয়েছিল, ফেল করছিল, অথবা তোমাদের মধ্যে অনেকে বিয়ে হয়ে যাবে, অনেকে কলেজ কন্টিনিউ করতে পারবে না, তারা এখানে পড়বে। এখন এই যে এইচএসসি এক্সাম দেওয়ার পরে পরবর্তী একটা ধাপ আছে, সেই এক্সামকে আমরা বলি অ্যাডমিশন। এই অ্যাডমিশন তোমাকে পরবর্তী জীবনে তোমার প্রফেশনটা আসলে কি হতে চলেছে, তুমি আসলে পরবর্তীতে কোন উপার্জন বা কোনটা করে তুমি উপার্জন করবা, সেটা তোমার সিদ্ধান্ত হবে, সেটা ডিটারমাইন্ড হবে। তাহলে দেখো, অ্যাডমিশন পরীক্ষার মাধ্যমে তুমি যেতে পারো কোনো একটা মেডিকেল কলেজে। বাংলাদেশে 37টি এবং বর্তমানে আরো 2টা, মোট 39টি সরকারি মেডিকেল কলেজ আছে। এই 39টা সরকারি মেডিকেলের মধ্যে যে কোনো একটা মেডিকেল কলেজে তুমি যেতে পারো। তারপরে তুমি যেতে পারো, হয় তুমি ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো আছে, ইউনিভার্সিটি যেগুলো আছে, যেমন আমাদের কুয়েট আছে, আমাদের চুয়েট আছে, রুয়েট আছে, বুয়েট আছে, ঠিক আছে? 4টা আমাদের কি আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে। এই 4টার মধ্যে তুমি যে কোনো একটাতে গিয়ে ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করতে পারো। তাহলে তোমরা এই এই 2টা হচ্ছে শুধুমাত্র সায়েন্স বা বিজ্ঞান ইউনিট যারা থাকবে তারা। তাহলে এটা কারা দিবে, যারা বিজ্ঞান ইউনিট তারা। তারপরে দেখো অ্যাডমিশন, তো মেডিকেলের সিট কতটা? মেডিকেলের সিট আছে মনে করো 5000, আর ডেন্টালের সিট আছে 500। এই টোটাল আমি যদি বলি আনুমানিক আমাদের 5500 সিট আছে মেডিকেলে। এবং তার সাথে ইঞ্জিনিয়ারিং এ অনুরূপভাবে 3000 এর মতো সিট আছে বা তার থেকে একটু বেশি। তাহলে আমি যদি বলি মোট আমাদের সিট হয় 8500, 8500 বা 9000 এর কাছাকাছি তোমার সিট থাকতে পারে। তাহলে তুমি যদি একজন বিজ্ঞান ইউনিট নাও, অর্থাৎ তুমি যদি এইচএসসি এর পরে তুমি যদি সায়েন্স থাকো, তাহলে তোমার আলটিমেট গোল কি হতে চলেছে? তোমাকে কিন্তু প্রতিযোগিতা করতে হবে। এই 12 লাখের মধ্যে সায়েন্সে থাকতে পারে 2 লাখের মতো স্টুডেন্ট। এই 2 লাখ স্টুডেন্টের মধ্যে তোমাকে আউট অফ 8500, তাহলে তোমার প্রতিযোগিতা কোথায়? তোমার প্রতিযোগিতা হচ্ছে তোমাকে 2 লাখ স্টুডেন্টের মধ্যে থেকে তোমাকে পজিশন নিয়ে আসতে হবে 8500 জনের মধ্যে। তুমি যদি এই জনের মধ্যে থাকতে পারো, তোমার কিন্তু আলটিমেট যে গোল, বিজ্ঞান ইউনিট নেওয়ার যে লক্ষ্য, আমাদের বাংলাদেশে এটা আসলে কি, সে ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে, সেদিক বিবেচনায় 2 লাখের মধ্যে তোমাকে 8500 জনের মধ্যে থাকতে পারলে তুমি কিন্তু একজন সাকসেসফুল, ঠিক আছে? এখন দেখো, কেউ যদি সায়েন্স না নিয়ে সে যদি, আরো বলতেছে সায়েন্সে আরো সিট আছে, সেগুলো হচ্ছে কি আমাদের ইউনিভার্সিটিতে আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আছে, খুলনা ইউনিভার্সিটিতে আছে, অন্যভাবে জিএসটি তেও আছে। কিন্তু আলটিমেট সায়েন্সের যে বিষয়টা আমরা বুঝি, সেটা হচ্ছে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা থাকে, সেখানে মোটামুটি সিট আছে 8500। এখন দেখো, আরেকটা সিট, 2টা বিভাগ আছে। 2টা বিভাগের মধ্যে আছে মানবিক বিভাগ আর একটা কি বাণিজ্য বিভাগ। এখন এই যে মানবিক বিভাগ এবং এই বাণিজ্য বিভাগ, এখানে যদি তুমি পড়াশোনা করো, তাহলে তুমি একটা
অ্যাডমিশন পরীক্ষা দিবা। অ্যাডমিশন পরীক্ষায় হয় ঢাকা ইউনিভার্সিটি তোমার জন্য ডিউ থাকতে পারে, তোমার জন্য খুলনা ইউনিভার্সিটি থাকতে পারে, তোমার জন্য রাজশাহী ইউনিভার্সিটি থাকতে পারে, তোমার জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটি থাকতে পারে, তোমার জন্য জগন্নাথ ইউনিভার্সিটি থাকতে পারে, তোমার জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থাকতে পারে। তাহলে এই ইউনিভার্সিটিগুলোই মূলত তোমার জন্য কি হবে, তোমার আলটিমেট লক্ষ্য থাকবে। সবারই লক্ষ্য থাকে ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু মানবিক আর বাণিজ্য এই কয়টা বিভাগে যদি তুমি পরীক্ষা দাও, এই পরীক্ষা দিয়ে তোমাকে 54,000 থেকে 60,000-এর মধ্যে থাকতে হবে। আলটিমেট আমরা পরীক্ষা দিয়েছিলাম কত লাখ বলতো? 12 লাখ স্টুডেন্ট। এই 12 লাখের মধ্যে তোমাকে সরকার নিজ দায়িত্বে পড়াশোনা করার মতন রাখবে মাত্র 60,000। কত দেখো, আমরা পরীক্ষা দেবো কতজন? 12 লাখ, এবং সেখান থেকে সরকার খরচ নিবে মাত্র 60,000 স্টুডেন্টের। তাহলে বাকি স্টুডেন্ট কিন্তু আর কি পড়া কন্টিনিউ করতে গেলে প্রাইভেটে পড়বে, বা আলটিমেট বাকি স্টুডেন্টগুলো পড়বে ন্যাশনালি, ঠিক আছে, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তাহলে এই হচ্ছে কি মূলত যে চূড়ান্ত সত্য বা চূড়ান্ত কাহিনী পরবর্তীতে কি হতে চলেছে সেটা। আমি অল্প কিছু ভাষায় বলতেছি, যদি তুমি বিজ্ঞান ইউনিট নাও, ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কোনো ভার্সিটিতে তুমি বিজ্ঞান ইউনিটের কোনো সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করো, সেই হিসেবে তোমার সিটের সংখ্যা থাকতে পারে প্রায় 30,000-এর মতো, বা 22,000 কাছাকাছি, ঠিক আছে? সেই হিসেবে তুমি বিজ্ঞান ইউনিট, তারপর মানবিক এবং বাণিজ্য ইউনিট মিলেও বাকি 22,000 সিট আছে পুরো জিএসটি। তাহলে তোমার অ্যাডমিশন পরীক্ষার মাধ্যমে 4টা জায়গায় তুমি চান্স পেতে পারো। এক, মেডিকেল কোনো কলেজে, ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটিতে, আর ইউনিভার্সিটি বলতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, এবং জিএসটিতে। তাহলে এটাই হচ্ছে মূলত তোমার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমাদের কিন্তু অনেক কাজে আসবে। আশা করি তোমরা এইখান থেকে আলটিমেট যে লক্ষ্য বা গোল, কতগুলো সিট আছে বা কতগুলো তোমাদের প্রতিযোগিতা কেমন হতে চলছে, এগুলো বিবেচনা করে মূলত এগুলো তৈরি করা। তোমাদের যেটা ভালো লাগবে, সায়েন্সের দিকে যাবা কি আর্টসের দিকে যাবা কি বিজ্ঞান ইউনিটের দিকে যাবা, সেটা মূলত তোমার এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এটাই ছিল মূলত আজকের ভিডিওতে। আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।